খবরদার, এটা আমার দলের কোনো সমাবেশ না। বলেন, এই সমাবেশ আমার দলের, আমার সংগঠনের? তাহলে এটা হলো একটা মাদ্রাসার মাহফিল। এখানে কেন আমার দলের প্রতীকের স্লোগান দিলেন আপনারা? এটা ভুল করেছেন। আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, এই ধরনের মাহফিলে কখনোই কোন দলের, আমার দলের, অন্য দলের, অমুক দলের, কোন দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না। আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা, ইসলামী জীবন দর্শনের কথা। কথা পরিষ্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তারা দাবি করে যে তারা ঈমানদার, নিজেদেরকে মুমিন বলে তারা পরিচয় দেয়, মুমিন বলে তারা দাবি করে, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায়, অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে। আল্লাহ রব্বুল আলামিন বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে, যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ঈমানদার হইলে কেমনে? এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো মাওলানা সাহেবের, কোনো আলেমের কথা নয়, এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয়, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো শিক্ষাবিদের কথা নয়, বরং এটা সরাসরি কার কথা? আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ঈমানদার, আবার তুমি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো। যারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না। যারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না। বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি? আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সর্বযুগেই ব্যাখ্যা করেছেন। তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন। আমি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয়, লক্ষ্য করেন আপনারা আমার কথাটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে, যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন ধরেন, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে সে ঈমানদার না মুশরিক? সে ঈমান রক্ষা করলো না শিরক করলো? ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন। মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? কেমন ক্ষমতা? কথা শুনেন নাই আপনারা আমার? চূড়ান্ত ক্ষমতা। আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? চূড়ান্ত ক্ষমতা কেন বললাম? চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষও আইন তৈরি করতে পারে, মানুষ কোনো বিধান তৈরি করতে পারে, তবে মানুষের আইন এবং আইন করার, বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয়। চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই
যে মানুষ আইন করতে পারবে, বিধান তৈরি করতে পারবে, কোন রাষ্ট্রের পক্ষ থেকে কোন সংসদ, কোন অ্যাসেম্বলি, কোন পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে, কোন মন্ত্রী পরিষদ আইন তৈরি করতে পারবে, যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে, কোন আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে। তবে এক শর্তে তারা আইন করতে পারবে, সেই শর্ত হলো এই: সংসদের আইন, মন্ত্রী পরিষদের আইন, বিচার বিভাগের আইন, বিচারপতির আইন, সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই আইন করতে পারেন। আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য, আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না। তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আইন করার চূড়ান্ত ক্ষমতা কার? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, সে যেমন মুশরিক হয়ে যায়, ঠিক তদ্রূপ যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো পার্লামেন্ট, যে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ, যে কোনো রাজা প্রজা, যেই হোক, বাদশাহ যেই হোক না কেন, যে কোনো বিচার বিভাগ, যে কোনো বিচারপতি, যে কোনো আদালত, তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে, তাহলে তাকেই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। ইমানদারের জন্য বিধান হলো, হে মুমিন, তুমি যেমন আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে না, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রেও, আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাখলুককে শরীক করতে পারবে না। চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম একমাত্র ইবাদতের উপযুক্ত, মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না। যদি কেউ মনে করে যে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে, এই কথা যে বিশ্বাস করবে, সে নামাজি হতে পারে, হাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আজ দুনিয়াতে নতুন এক পয়গাম আপনাদেরকে শোনাই, নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, এটা কি কার্যকর হতে পারে? এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব? এটা অনেক মানুষ মনে করে। যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে, তাদের ঈমান দুর্বল।